প্রধানমন্ত্রী জায়গা পরিবেশটা খুব সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি আমি সেই বগুড়া খাউড়া যান সেতুতে। যে সেতুটা কিছুদিন আগে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার সাথে সাথে এখানে অসংখ্য লোকজনের সমাগম দেখতে পাচ্ছেন। হাজার হাজার গাড়ি লাইন ধরছে এবং দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসতেছে। কি আছে এই ব্রিজে এবং কেন লোকজন ছুটে আসতেছে, আমরা সরাসরি চলে যাবো দর্শকের কাছে। চলুন তাহলে শোনা যাক দর্শকের মুখ থেকে কি আছে এই ব্রিজের মধ্যে, যে এত লোকজন সে হাওলা হাল ছাড়ছে, সোল পোয়াতি সোল ছাড়ছে, সবাই ছুটে আসতেছে শুধু এই খাওড়া ব্রিজের দিকে। ভাই আপনার বাসা কি এখানে? পাশে গ্রামে। আচ্ছা, এখানে এত লোকজনের সমাগম কেন? প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠছে এই জন্যই। ভাই আপনি এখানে কেন আসছেন? আমি এমনিতেই বাড়ির পাশে ঘুরতে যাচ্ছি এরকম আয়োজন লেগে। এত লোকজন হওয়ার কারণ কি? জায়গাটা যে ভাইরাল হয়ে গেছে, প্রধানমন্ত্রী এলাকা না। ধন্যবাদ। আমার পরবর্তী আলোচনার কাছে যাব, দেখা যাক দর্শকের মুখ থেকে শুনবো এই জায়গাটা কেন এত জনপ্রিয় হয়ে উঠলো অল্প দিনের মধ্যে। ঠিক আছে, আমরা ভাই পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এটা কোন জায়গায়? জায়গাটার নাম কি বলেন? খাউড়া ব্রিজ ভাই, খাউড়া ব্রিজ। এটা এসে বিকেল বেলা করে মানে লোকজন এসে হাওয়া খায়, বেড়ায় অথবা আনন্দ উৎসব করে। আবার আমরা পরবর্তী আরেকজনের কাছে যাব, দেখি এখানকার মূল রহস্য কি, সেই রহস্যটা আমরা আজকে উদ্ঘাটন করব। দেখা যাক, শুনতে থাকি দর্শকদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এইখানে সাধারণত প্রতি শুক্রবারে এইরকম হয়, বিশেষ করে একটি শুক্রবারে প্রায় হাজার লোকের সমাগম হয় এখানে। আচ্ছা, ধন্যবাদ ভাইকে, ভাই স্থানীয়। এখন দেখবো যে দূর দূরান্ত থেকে কি আসছে, যে এখানকার না, তার কাছে আমরা যাবো। এখানে আসলে জায়গাটা হুট করে ভাইরাল হয়েছে, তো এখানে অনেক সুন্দর দৃশ্য, এখানে এসে সময় কাটানো যায়। এটা একটা সুনামধন্য জায়গা যেটা খাউড়া ব্রিজ বলা হয়। এই খাউড়ার ব্রিজে মানে অনেকদিন যাবত এখানে কোনো কিছু ছিল না, হঠাৎ করে পানি বৃদ্ধি হওয়াতে মানে এলাকাটা পপুলারিটি পাইছে। ধন্যবাদ ভাইকে। পরবর্তী আরেকজনের কাছে যাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। না, আমার বাড়ি শহরে, এখানে বেড়ানোর জন্য আসছি। এখানে আমরা ফেসবুকে দেখলাম যে খাওড়া ব্রিজ খুব ভাইরাল হয়েছে, তা আমি শহরে থাকি, এই জন্য গ্রামের বাড়ি এখানে বেড়াতে আসছি যে দেখার জন্য। এই যে আমার মেয়ে আসছে বেড়াতে, এখানে শহর থেকে বা আশেপাশের লোকজন অনেক বেড়াতে আসছে। বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। আমরা আশা করি যে অবসর সময় কাটাতে চায় তারা সবাই খাওড়া ব্রিজে এসে অবসর সময় কাটানোর জন্য বেশ ভালো একটা মুহূর্ত, তাদের মানসিক একটা প্রশান্তি হবে, রিল্যাক্স হবে। আমি সবাইকে খাওড়া ব্রিজ এসে পরিদর্শন বা উপভোগ, আনন্দ, প্রাকৃতিক যে সৌন্দর্য এটা অনুভব করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ বড় ভাই, প্রিয় ভাই, অনেক সুন্দর কথা বলেছে। আসলে একটা প্রাকৃতিক সৌন্দর্য। সেলফি তুলতেছে, ভাইয়াদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জালসুগা এই যে বিলটা আছে এটা হচ্ছে অনেক বিখ্যাত, অনেক ভাইরাল হয়ে গেছে, যার কারণে এটা ইদারিং মানে অনেক মানুষ আসতেছে দূর দূর থেকে, অনেক দূর দূর থেকে মানুষ দেখতে আসতেছে। না, আমার বাসা হচ্ছে বগুড়া সদরে মালতীনগর, ওখান থেকে আমরা আসছি এখানে বেড়াতে, ঘুরতে। এই খাওড়া ব্রিজ ঐতিহ্যবাহী একটা স্থান, তো আসলে এই খাওড়া ব্রিজের সৌন্দর্যটা বাড়ার মেইন কাহিনী হচ্ছে আমাদের এই খাওড়া ব্রিজে। এই ব্রিজ আছে খাওড়ার মেইন ব্রিজ, আবার একটা শাখা ব্রিজ আছে। দুইটা ব্রিজই নতুন করে আবার পুনরায় মানে তৈরি করা হয়েছে, নতুন করে সংস্কার করা হয়েছে। এই কারণে জায়গাটা অনেক সুন্দর হচ্ছে, প্রসারিত হয়েছে এবং মানুষজনের ভিড়, মানে সবচেয়ে ভিড় জোগানো হচ্ছে মেইন কারণ হচ্ছে এটা। পানি হওয়ার কারণে তো অবশ্যই মনোমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে, এবং ব্রিজ দুইটা হওয়ার কারণে রাস্তা সুন্দর হয়েছে, মানুষজন এই কারণে মূলত আসে। খুব সুন্দর কথা বলেছেন। এখানে আসলেই মনোমুগ্ধকর জায়গা, আপনারা অবশ্যই এখানে একবার হলেও ঘুরে যাবেন। আমরা এই আসছি যে খাওড়া ব্রিজটা আমাদের অনেক ঐতিহ্যবাহী খাওড়া ব্রিজ, আমরা দেখতে আসছি। এখানে বিকালে আসলে অনেক ভালো লাগে, অনেক লোকজন আর হাসাই গাড়ি চলন বিলের চাইতে অনেক ভালো। এখানে মানুষ এসে অনেক মজা করে। আচ্ছা আচ্ছা, বাসা কি আপনার এখানেই? হ্যাঁ, আমার বাসা বাগবাড়িতে। ও আচ্ছা, ধন্যবাদ। এখানে ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন? জি, মানে ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা। হ্যাঁ, ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা, পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি। বিকালে আপনি পরন্ত বিকালে দেখতে খুব ভালো লাগে আর কি। তো সুপ্রিয় দর্শক, আমরা এই খাওড়া ব্রিজ পরিদর্শন করলাম এবং কিছু উপস্থিত দর্শকদের সাথে কথা বললাম, তাদের থেকে জানতে পারলাম এখানে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য তারা দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে, শহর থেকে আসতেছে। শহর
এবং আরো দূর দূরান্ত থেকে অন্যান্য জেলা থেকেও এখানে আগত। তো তাদের মুখ থেকে আমরা শুনতে পারলাম এই প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য ছুটে আসছে, অনেকে আবার লোকজন দেখার জন্য ছুটে আসছে। তুমি আজকে এই জায়গাটা দেখে তোমার কেমন লাগলো, তোমার অভিব্যক্তিটা কি তুমি বলতে পারো? এই জায়গা থেকে যে মনে হলো যে এই মমিন বা ওই হাসাইখালী বিল, আশাইগাড়ি বিল, হাসাইখালী বিল এগুলো থেকে উন্মুক্ত পরিবেশে এটি যে একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, যে খোলা আকাশের নিচে এত সুন্দর একটা পরিবেশ, আমি অডিয়েন্সকে বলবো আপনারা এই হাওড়া ব্রিজে আসেন, দেখেন। এটা একটা মানে একটা বিনোদনের ভরপুর জায়গা, মানে এটা বলে আর বোঝানো যাবে না, না আসলে আসলে বোঝানো যাচ্ছে না। ধন্যবাদ সিদ্দিক সাহেবকে, তিনি অসাধারণ কথা বলেছেন। এখানে কিন্তু আমার এই পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বিল দেখতে পাচ্ছেন, যেখানে চলাচল করতেছে অসংখ্য নৌকা যাত্রী সহ নিয়ে। আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনারা যারা শহরমুখী বা শহরে বসবাস করেন, আপনারা একবার হলেও আজকের এই খাওড়া ব্রিজে একবার হলেও আসে ঘুরে দেখবেন। এর পাশাপাশি আবার ওখানে দেখলাম অনেক দোকানপাট তৈরি হয়েছে, ফুচকা, চটপটি, পেঁয়াজি, অনেক রকমের খাবার তৈরি করা আছে। আপনারা ইচ্ছা করলে আপনারা ওখান থেকে খাবার সংগ্রহ করে এই ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে এই মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে আপনি খাবার খাবেন এবং এখানের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করবেন। সো কথা আর বাড়াবো না, এই পর্যন্ত শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।